3 নভেম্বর আবার তারা একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ওই সময় জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেন যে, আমরা যে ঐক্যমতে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করেছেন। আমরা আশা করি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই, বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কারণ নির্বাচনের দিন হা না ভোট করে কোনো কারো মনোযোগ থাকবে না। এটি হচ্ছে জামাতের বক্তব্য। মামুনুল হক বলেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে উপনীত। তবে জুলাই সনদ দিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিলেন এবং এটি নূতন বন্দোবস্তের স্বপ্ন এখনো অধরা। তিনি বলেন, আমাদের ৮টি দলের ৫টি দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে। আরপিও সংশোধন করা হলে আমরা সেটাও মানব না, অর্থাৎ আরপিওর আগে মতের রাখতে হবে এবং এগুলো এখন আমাদের মূল দাবি। আরপিওর বিষয়ে যেটি বলা হয়েছে যে, ছোট রাজনৈতিক দল যদি বড় রাজনৈতিক দলের সাথে তারা জোট করেন, তাহলে ছোট দলের যে প্রতীক থাকবে সেই প্রতীকই তাদের নির্বাচন করতে হবে। বড় দলের যে প্রতীক সেটা নির্বাচন করবেন না। এটি ছিল এবং এটি বিএনপি যখন ভেটো দিয়েছিলেন, বিএনপি যখন আবার আইন মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন আইন উপদেষ্টার কাছে, তখন তারা আবার এটিকে সংশোধন করেছেন। সেটা কিন্তু এখন জামাত ভেটো দিচ্ছেন যে ঐকমত্য কমিশনের গঠনের পর আবার কেন আরপিও সংশোধন করা হলো, সেটার বিষয়ে তাদের ভেটো রয়েছে। তিনি আরো বলেছেন যে, আশা করি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল সমাধান করতে পারবে এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। 8টি দল নতুন কর্মসূচির মধ্যে রয়েছে। ৬ নভেম্বর বেলা 11টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা হবে। 11 নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো। সরকার যে ৭ দিন সময় দিয়েছে সে বিষয়ে মামুনুল হক বলেন, আমরা বিশ্বাস করি দলগুলো বসে একমত হবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, চরমনাই পীর মাওলানা ইউনুস আহমেদ, অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের, এইচ.এম হামিদুর রহমান আজাদ, নিজামী ইসলাম পার্টির মুফতি হারুন এজাহার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা মুখপাত্র রাশেদ প্রমুখ। এখন প্রশ্ন, এর আগে সকালে রাজধানীর পুরনো পল্টন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন 8টি দলের। তারপরে তারা এই সিদ্ধান্ত উপনীত হন এবং তারা বরাবরই যেটা দাবি করে আসছিলেন যে, জুলাই সনদের ভিত্তি বা আইনি ভিত্তির মাধ্যমে আগামী সংসদ নির্বাচন করা। সেটি যদি বিএনপি রাজি হয় সেটা জনগণের কাছে পাঠানো, অর্থাৎ জনগণের কাছে হা না ভোটের মাধ্যমে তারা কি জুলাই সনদের পক্ষে ভোট দিবেন, তাহলে হা ভোট, এবং জুলাই সনদের বিপক্ষে ভোট বলবে বা সংস্কারের বিপক্ষে ভোট দিলে তারা না বলবেন। এরকম করে কয়েকটি দফা রয়েছে। এর মাধ্যমে তারা চাচ্ছে যে গণভোটের মাধ্যমে মানুষের হা না ভোটের মাধ্যমে মানুষের যে ম্যান্ডেট বা মানুষ কি বলে বা জনগণ কি বলে সেটার প্রেক্ষিতে এই জুলাই সনদের আইনি ভিত্তিতে দেওয়ার যে বিষয়টি, সেটা যদি মানুষ না করে তাহলে সেটি না হবে এবং হা বললে সেটি করা প্রয়োজন। এটি ইসলামী যে 8টি দল রয়েছেন তারা দাবি করছেন এবং এনসিপিও কিন্তু এখানে রয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া তারা নির্বাচন করবেন না এবং সরকারের কাছে বারবার তারা আবেদন করছেন যে জুলাই সনদের ভিত্তি দেওয়া। এখানে শুধু বিএনপি একটি যে বিষয় সেটি নিয়ে আসছেন, তারা হচ্ছে যে এটি পার্লামেন্ট ছাড়া তারা করবেন না এবং তারা কিছু বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন যে এগুলো তাদের কথা হচ্ছে গণভোট হবে, সেটা হবে নির্বাচনের দিন একই সাথে জাতীয় ইলেকশন এবং হা না ভোট, এই দুইটি বিষয় একই সাথে হবেন এবং জাতীয় পার্লামেন্ট যখন গঠন করা হবে যে সংস্কারের যে বিষয়গুলো এসেছে সেগুলো তারা পার্লামেন্টে আলোচনার মাধ্যমে বিল আকারে তারা পাশ করবেন। এটি হচ্ছে তাদের বক্তব্য এবং অভ্যুত্থানের পর তারা যে পরিবর্তনের আশা করেছিলেন সেটা কিন্তু বিএনপি আবার ঘুরে ফিরে তাদের যে পিছনের যে রাজনীতি সেখানে এবং ৭২ সংবিধানের মধ্যেই তারা পড়ে যাচ্ছেন। তো এই হচ্ছে মূল বিষয় এবং ইসলামিক দলগুলো এখন রাজনীতিতে আসলে ভালো একটা অবস্থানে রয়েছে। গ্রামগঞ্জে আমরা আলোচনার মাধ্যমে যেটি শুনছি, মানুষ এখন ইসলামী দলগুলোকে ভোট দিতে চায়। কারণ এই বড় ২ দলের উপর মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। মানুষের উপর যে পরিমাণ জুলুম অত্যাচার তারা ক্ষমতায় আসার আগে করেছে, সেটা থেকে মানুষ পরিত্রাণ চায় এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য মানুষ এখন লক্ষ্য করছেন না, যে তাদের মধ্যে শুধু মানুষের যে ফেজ সেটা পরিবর্তন হয়েছে, কিন্তু তার যে জায়গায় আরেকজন এসে হয়েছে এবং তারাও সেই সেম কাজটি করছেন এবং বিভিন্ন জায়গায় সেই খবরগুলো আমরা দেখতে পেয়েছি। তো এতে করে ইসলামী দলগুলোর উপরে মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস সেটা অর্জন করতে ইসলামী দলগুলো সক্ষম হচ্ছে।
পক্ষান্তরে বিএনপির আরো যে রাজনৈতিক যে ভুল সেটি হচ্ছে তারা প্রত্যেকটি রাজনৈতিক কর্মসূচিতে জামাত নিয়ে এবং জামাত জামাতের যে জামাতের বিষয় মহিলা জামাত নিয়ে আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। এটা নিয়েও কিন্তু তাদের ভেটো রয়েছে। দলগুলো আবার একজোট হয়ে তারা ৮টি সমমনা দল একজোট হয়ে জামাত সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এরা সহ সবাই আজকে একত্রিত হয়ে তাদের যে ৫ দফা দাবি তারা আগেই ঘোষণা দিয়েছিলেন সেটি বাস্তবায়নের জন্য তারা আবারও প্রধান উপদেষ্টাকে চিঠি লিখবেন এবং তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। এবং নির্বাচন যত কাছাকাছি আসছেন বা সামনে আসছেন, ঘনিয়ে আসছেন তাদের মধ্যে কিন্তু রাজনৈতিক যে উত্তাপ সেটি ছড়াচ্ছেন মাঠে এবং জুলাই সনদের ব্যাপারে যেসব বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এবং অন্যান্য যে দলের দাবি যে নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা সেটি কিন্তু তাদের এনসিপিরও দাবি এটি এবং আরো ৮ দল তাদের দাবি এটি এবং অন্যান্য বিএনপি সহ কিছু ছোট দল তারাও চাচ্ছে যে জুলাই সনদ বা গণভোট নির্বাচনের দিনে হওয়া। এটি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেখানে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়েছে। সেটি বৈঠকে তারা যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলো আগামী ১ সপ্তাহের মধ্যে তারা আলোচনার মাধ্যমে এটি সমঝোতায় আসবেন। সেটা আসার পরে প্রধান উপদেষ্টাকে তারা জানাবেন তাদের আসলে তারা কতটুকু সমঝোতায় আসতে পেরেছেন বা কাকে কতটুকু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে তারা মাঠে বা রাজনীতি করবেন। তো পূর্ব ঘোষিত এই আন্দোলন তারা যখন ঐকমত্য কমিশনের আলোচনা চলছিল সেখান থেকে তারা ঘোষণা করেন। তারপর তারা একটি কর্মসূচিও করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন। তো এখন